হ্যাঁ বলো। হ্যালো অনুভব, তুমি কোথায়? সেটা তো তোমার জানা দরকার নেই, যে জন্য ফোনটা করেছো সেটা বলো। অবশ্যই জানার দরকার আছে অনুভব, আমি তোমার উডবি ওয়াইফ। আমি জানবো না তো কে জানবে অনুভব? তুমি কোথায় আছো, কি করছো, এগুলো সব আমার জানার দরকার আছে। তোমার বাজে কথা শোনার আমার সময় নেই দিয়ে। কেন ফোনটা করেছো সেটা বলো। অনুভব, আজ আমরা বিয়ের শপিং এ যাব। আমি আর মম তোমার বাড়ি থেকে মাসিমণিকে তুলে নেব। পিসি তো যাবেন না বলেছেন। তুমি কখন আসবে? এখনো ভেবে দেখিনি, আমার হসপিটালে কাজ আছে, এখন রাখছি। অনুভব, মিস্টার ছেদ রিপোর্টটা আমি তোমাদের শেয়ার করেছি, তোমরা সেটাকে ভালো করে দেখো আর এবারে আমাকে বলো কিভাবে এই ট্রিটমেন্টটাতে এগোনো যেতে পারে। আমি পরীক্ষা নিচ্ছি না, তোমরা অলরেডি পরীক্ষায় পাস করে ডাক্তার হয়ে এখানে ইন্টার্নশিপ করছো। প্র্যাকটিক্যাল সিচুয়েশন কি করে হ্যান্ডেল করতে হয় আমি সেই ব্যাপারে গাইড করার চেষ্টা করছি। না, আমি কিছুতেই তোমাদের ঠিক করা এনআরআই ছেলেকে বিয়ে করব না। উল্টি গলা নামিয়ে কথা বল। ড্যাডের সামনে গলা তুলিস কোন সাহসে? গলা তুলবে না? একটা থার্ড ক্লাস ফ্যামিলির ছেলের সঙ্গে মিশছে আর এই সমস্ত শিখছে, এখনই তার ফল পাচ্ছি। বুলটি, সবার কথাটা বোঝার চেষ্টা করো। ড্যাড যা করছেন তোমার ভালোর জন্য করছেন, বোকামি করে নিজের লাইফটাকে এভাবে নষ্ট করো না। শোনো নন্দা বৌদি, এই বিষয়ে তুমি একদম কথা বলবে না। আমার বাড়ির সবাই মিলে তোমার ফ্যামিলিকে, তোমার ভাইকে অপমান করছে আর তুমি চুপ করে আছো। স্যার, অফিস থেকে মিস্টার রায় এসেছেন ফাইল সই করাতে। ও পাঠিয়ে দাও। হ্যাঁ রায় এসো, দাও তো। বুলটি দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ, সব কটা সই করে দিলাম, নিয়ে যাও। আসো। না, আর একটু নাটকটা জমতে দেওয়া যাক। এক্ষুনি বুলটিকে ধরিয়ে দিলে মজা হবে না। ড্যাড, তুমি কিছু বলবে বলছিলে, বলো, আমি রুমে যাব। বুলটি, একটা কথা খুব ভালো করে শুনে রাখো। আমি তোমার যেখানে বিয়ে ঠিক করব, বিয়ে তোমাকে সেখানেই করতে হবে। আর তুমি যদি অপু অপু করে বেশি বাড়াবাড়ি করো বা অশান্তি করো, আমার মাথাটা যদি খারাপ করো, তাহলে কিন্তু তোমার ওপরই ক্ষতি হবে। কি করবে তুমি? হ্যাঁ, কি করব? আমি অনেক কিছু করতে পারি, অনেক কিছু। যে কোনো একটা চুরির মামলা আমি ওকে ফাঁসিয়ে দিতে পারি, আর ফ্রড কেসে ওকে আমি সারা জীবন জেল খাটাতে পারি।
ওদের কি একটা ওই ফ্যামিলি বিজনেস আছে না, প্রেস না কিসের, আমি সেটাকে শেষ করে দিতে পারি। তোমার ওই অপুর মার্কেটে আমি এমন বদনাম করব না যে সারা জীবন 10টা টাকা রোজগার করার মতো ক্ষমতা থাকবে না ওর। সুতরাং আমাকে এসব করতে তুমি বাধ্য করো না বুলটি। হ্যাঁ, তোমার লজ্জা করে না ড্যাড? কি বলছো তুমি? তোমার খারাপ লাগছে না নিজের মেয়ের সামনে নিজের এই খারাপ চেহারাটা দেখাতে? বল্টি, তো বেশি কথা বলছো। শোনো বল্টি, নিজেকে তৈরি রাখো, খুব তাড়াতাড়ি আমরা তোমার বিয়ে দেবো। সেই বিয়েটা যদি আমি না করি কি করবে তোমরা? বুলটি, অসভ্য মেয়ে হয়েছে একটা, দেড়শি। বুলটি, আমি আবার একবার ভালো হব এ বাড়িতে, আর তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে বারবার সে সুযোগ করে দেবার জন্য। স্যার, আমরা তাহলে এখন আসি। ওকে স্যার। হোয়াট ইজ দিস অনুভব? 6টা মিসড কল, 7টা ভয়েস মেসেজ, কোনোটাই দেখার বা শোনার তোমার সময় হয় না। দেখো দিয়া, তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, উল্টে আমি তোমাকে প্রশ্ন করতে পারি। পারমিশন ছাড়া আমার কেবিনে তুমি হুট করে ঢুকলে কি করে? হোয়াট? অনুভব, আমি তোমার হবু বউ, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। সো হোয়াট? তুমি কি ভুলে যাচ্ছ নাকি যে এটা আমার হসপিটাল, এটা আমার কেবিন, এখানে ঢুকতে গেলে তোমাকে পারমিশন নিতে হবে বই কি? আর শোনো, একটা কথা ভুলে যেও না, আমি আমার পার্সোনাল লাইফ আর ওয়ার্ক লাইফের মধ্যে একটা সীমা মেনে চলি, সেটা খুব শীঘ্রই তোমাকেও শিখে নিতে হবে। লিসেন, আমি কি শিখবো না সেটা তো পরের কথা, তার আগে তুমি বলো তুমি এলে না কেন? কেন? আমি তো কোথাও যাবো বলে কাউকে কোনো কথা দিইনি। কি বলতে চাইছো? বারবার আমি বলেছিলাম অনুভব আজ আমরা বিয়ে শপিং করব। শপিং করতে যাবে, যাও না, কে আটকাচ্ছে? আমাকে এসবের মধ্যে টেনো না। অনুভব, এক সেকেন্ড, তুমি কেন আমার সঙ্গে এভাবে কথা বলছো? তুমি যেভাবে আমার সঙ্গে কথা বলছো, যা যা কাণ্ড তুমি করছো, তাতে আমাকে অপমান করা হচ্ছে। হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? অনুভব, আমি মমকে বলে রেখেছিলাম তুমি আসবে, আজকে আমরা বিয়ে শপিং করব, কেন তুমি এলে না? কে বলতে বলেছিল তোমার মমকে? আমি তো বলিনি। আর আমাকে না জানিয়ে আমার হয়ে অন্য কাউকে কথা দেবে না তুমি। অনুভব, তুমি কেন আমার সঙ্গে এভাবে কথা বলছো? অনুভব, প্লিজ আমার সঙ্গে এভাবে কথা বলো না। আর কিভাবে বলবো? আমার মনের মধ্যে যেটা আছে সেটা তুমি আমার মুখে দেখতে পাচ্ছ। আমার বিরক্ত লাগছে। দিয়া, মাথায় রেখো, তুমি জোর করে আমাকে বিয়ে করতে পারো, কিন্তু আর কিছুতে তুমি আমাকে জোর করতে পারো না। এভাবে কি করে চলবে অনুভব? এইভাবেই চলবে, এক্স্যাক্টলি এইভাবেই চলবে। তার মানে এই বিয়েটা তোমার এতটুকু আনন্দ হচ্ছে না? তুমি খুশি নও? না, আমি খুশি নই, আমার আনন্দ হচ্ছে না। আর কি করে হবে বলো তো? ব্ল্যাকমেইলড হয়ে বিয়ে করতে গেলে কারো আনন্দ হয় না, এটা সম্ভব নয়। ও, তার মানে এই বিয়েটা তোমার কাছে প্রায়োরিটি নয় অনুভব? না, কোনোদিনই নয়, আর ছিলও না। আর এটা এখন শুধুমাত্র বিয়ে নয়, এটা একটা সার্কাস হয়ে গেছে। সার্কাস? তুমি ঠিক দেখেছো? আর ইউ শিওর? হ্যাঁ ড্যাড, আমি একদম শিওর, আমি ভেরি মাচ ঠিক দেখেছি। আমি ভাবছি যে রায় তাহলে ওর ফোনটার খোঁজ করলো না কেন এখনো? উনি হয়তো বুঝতেই পারেননি
ভাবছেন হয়তো ফোনটা অন্য কোথাও হারিয়েছে। দ্যাট মে বি পসিবল। আচ্ছা, বুলটি কি এখন একা আছে ঘরে? না, এতক্ষণ আমি ছিলাম, এখন মম গেছে। কিন্তু ড্যাড, আমার একটা অন্য কথা মনে হচ্ছে। হ্যাঁ, বলুন না, বলুন। আমার মনে হয় আমাদের বুলটির থেকে ফোনটা নিয়ে নেওয়া উচিত, না হলেও আবার অপুকে ফোন করে আবার একটা বোকামি করবে। কি বল? যাক বাবা, আবার আমি কৌশিক চ্যাটার্জির কাছে ভালো হব মনে হচ্ছে। অপু, তুই আমার সত্যিকারের ভাইয়ের মতো কাজ করলি। আমাকে এই ফ্যামিলিতে তুই আর বুলটি মিলেই জায়গা করে দিলি। তোরা এরকম একটা কাণ্ড না ঘটালে আমাকে কি এ বাড়ির লোক সহজে বিশ্বাস করতো? এই বিয়েটা আমার সঙ্গে না হয়ে যদি আনন্দের সঙ্গে হতো, তাহলে নিশ্চয়ই তোমার সার্কাস মনে হতো না, তাই না? একেবারেই হতো না। আমি আনন্দ করে সবকিছুতে অংশ নিতাম আর অনেক কিছু করতাম আমি। স্টপ ইট, জাস্ট স্টপ ইট অনুভব। তুমি আমায় বাধ্য করো না আনন্দের ক্ষতি করতে। তাছাড়া তুমি কি বা করতে পারো আনন্দের ক্ষতি করা ছাড়া? তুমি তো এমন একটা মানুষ, যদি কোনো পেশেন্টকে তোমার অপছন্দ হয় তাহলে তাকেও খুন করতে তুমি পিছপা হবে না। তুমি আসলে মানসিক রোগী হয়ে গেছো, তোমার চিকিৎসার দরকার। ইউ হ্যাভ লস্ট ইট। আমি বহু আগেই বলেছিলাম কোনো ভালো ডাক্তারের কনসালটেন্সি করা উচিত তোমার, কিন্তু তুমি আমার কথাটা কানে তোলোনি তখন।